শাহফরান রহমাতুল্লাহি ছিলেন 1400 শতাব্দীর একজন সিলেট অঞ্চলের সুফি সাধক। তিনি শাহজালাল রহমতুল্লাহির বোনের ছেলে। সিস্টেমটা হচ্ছে আপনার পিচ দিয়ে আসলে নামতে হয়। এই যে দেখেন বাচ্চাদেরকে কিন্তু নামাচ্ছেন পিচ দিয়ে দিয়ে। জিয়ারত করলাম জি লাইভের অনুমতি আমি হচ্ছে যতটুকু জানি আর মাজারের ভিতরে ইয়ে করা যায়। এখানে প্রথমে জুতা রাখতে হয়। জুতা কি রাখা লাগবে? আচ্ছা, থলির মধ্যে হাত দিছে, বাঘগুলা লইছে, লইয়া বিসমিল্লা কইয়া ঢিল মারছে, একটা একটা করে কবুতর উড়ে গেছে। আমরা তো ওই নিয়তের উপরেই বিশ্বাসী, যার কারণে আমরা এখানে আছে বলেই আমরা এগুলা দিই, আমাদের মনের ইচ্ছাতে এগুলা দিই। আসলে ভালোই হয়েছে, ওদেরকে পাইছি। ওরা হচ্ছে গিয়ে ঘুরতে আসছিল মাজারের মধ্যে। ভাড়া নেন তো ভাড়া নেয় নাই ভাইটা। তো আজকে আমরা সিলেটের শাহপুরানের মাজারে ঘুরবো। এখন জিন্দাবাজারে আছি, সিলেট জিন্দাবাজারে। একটা ল্যাপটপ কেনার চেষ্টা করছি, এটা কিনে নিছি। সো এটা হচ্ছে গিয়ে শপটা অ্যাপেল স্কোয়ার। ভাই আছেন এইখানে, ভাই একটু যদি বলতেন শপ সম্পর্কে। আমাদের কাছ থেকে অথেন্টিক প্রোডাক্টগুলো নিতে পারেন আপনারা। আমরা সিলেটের মধ্যে আমরা বেস্ট প্রাইসে এবং সবথেকে ভালো অথেন্টিক প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিই, এবং বাজারের সর্বোচ্চ যে প্রাইসটা আছে আমরা সর্বোচ্চ যে ডিসকাউন্ট এটা আমরা দিয়ে দিই। এখন একটা রিক্সা নিছি সিলেট জিন্দাবাজার থেকে, এবং এখান থেকে আমরা যাব হচ্ছে বন্দরে। তো বন্দর থেকে তারপরে হচ্ছে সিএনজি অথবা হচ্ছে কি আপনার লেগুনা পাবো, সরাসরি চলে যেতে পারবো হচ্ছে শাহপুরানের মাজারে। তো এখানে হচ্ছে মূলত আপনার শাহপুরানের জন্য সিএনজি পাওয়া যায়। দেখতে পারবেন যে অনেকগুলো সিএনজি কিন্তু দাঁড়ানো আছে। মামা শাহপুরান যাবেন না আপনি? কতক্ষণ লাগবে এখান থেকে? 20-25 মিনিট। 20-25 মিনিটের মতো লাগবে। ঠিক আছে চলেন। তো সিএনজি নিয়েছে, এখন আমরা চলে যেতে পারবো 20-25 মিনিটে শাহপুরান মাজারে। জাস্ট মাজারের গেটের সামনে নামলাম সিএনজি দিয়ে। আর সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে গিয়ে মাজারের গেটটা। তো এখান থেকে ড্রাইভার আমাকে যেটা বলে দিছে 10 মিনিটের মতো ভিতরে যেতে হবে, হয়তো একটা অটো পাবো, তারপরে আর কি মাজারের মধ্যে যেতে পারবো। জি নাম কি বলছিলেন? আনা মুস্তাক হুসাইন। তো এইখান থেকে একটু ভিতরে যাওয়া লাগবে। মাজার কোন দিকে? সামনে। হেঁটে যাওয়া যায় নাকি আপনার? হেঁটে যাওয়া যায়। তো একটু সামনে হেঁটে যাওয়া লাগবে। সামনে চলে আসছি, যদিও ভাবছিলাম যে অটো নেওয়া লাগবে, কিন্তু উনি বলছে যে সামনে যাওয়া যায় হেঁটে। তো চলুন ভিতরে যাই। ভাড়া নেন তো ভাড়া নেয় নাই ভাইটা। আর যদি এখানের মধ্যে দেখেন এই দোকানগুলো কিন্তু মাজারকে কেন্দ্র করে গড়ে উঠছে। তো দোকানের মধ্যে দেখবেন যে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, যেটা হচ্ছে গিয়ে তবারক হিসেবে মানুষে দেয়। তারপরে হচ্ছে গিয়ে আপনার সিলেটের যে অর্গানিক চা পাতাটা আছে সেটাও কিন্তু পাওয়া যায়। উন্নত মানের চা। আপনাদের দোকানটা কি মানে মাজার কেন্দ্রিক এরকম কিছু একটা? পুরুষ হয় কখন এই মাজারে? পুরুষ হয় আপনার সেপ্টেম্বরে। এখানে দেখতে পারবেন যে এই প্রত্যেকটা দোকান কিন্তু হচ্ছে গিয়ে মাজার কেন্দ্রিক। তো অনেক ধরনের বাচ্চাদের খেলনা, তারপরে হচ্ছে তবারক, যেগুলো হচ্ছে গিয়ে অনেকে বাড়ি থেকে তবারক করে নিয়ে আসে, কিন্তু যারা হচ্ছে গিয়ে তবারক করে না তারা হচ্ছে গিয়ে আপনার এখান থেকে কিনে তারপরে মাজারের মধ্যে বন্টন করে। এটা হচ্ছে গিয়ে মাজারের সামনাটা। প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে মহিলা এবাদতখানা। এখানে হচ্ছে গিয়ে মহিলা যারা আসেন নামাজ পড়তে চান বা এবাদত করতে চান তারা কিন্তু এখানের মধ্যে এবাদত করতে পারেন। এবং উপরেই হচ্ছে গিয়ে মাজারটা। তো এটা হচ্ছে গিয়ে মাজারের প্রাঙ্গণটা। তো এখানে প্রথমে জুতা রাখতে হয়। জুতা কি রাখা লাগবে? আচ্ছা, এবং এখানে সামনে দেখতে পারবেন যে একটা গদ্দি ঘর আছে, যেখানে হচ্ছে গিয়ে আপনার এখান থেকে হয়তো টাকা পয়সা যারা দিতে চায় বা এই জিনিসগুলো মেনটেন করা হয় আর কি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে মাজারগুলা খাদিম সাহেবদের না? আচ্ছা, তো উনি যখন সিলেটে আসছিলেন উনি কি একা আসছিলেন নাকি সফর সঙ্গী আরও ছিল? উনি তো আসে, তারা একসাথে আসে তো 360 জন। 360 জনের পরে সবাই আসছিল একখানে, পরে উনারে দেওয়া দিছে এইখানে। এই সময় মনে করেন গোরগোবিন্দের সাথে যুদ্ধ করার পরে সব সমাধান হয়েছে। হওয়ার পরে শাহজালাল রহমতুল্লাহ আলাই বলছে যে আমি একবার ইয়ামনে যাব। তো এই দায়িত্বটা কে নিব? এই দায়িত্বটা বাগিনার কাছে দিছিল। বাগিনার কাছে দেওয়ার পরে বাগিনায় একটা করে কবুতর ধরছে, একটা করে খাইছে। খাওয়ার পরে এই পাকগুলা রাখছে উনার
সাথে কবুতরের পাকগুলো। কবুতরের পাকগুলা। আচ্ছা আচ্ছা। বাস উনি ওই এমন তাকে আসছে, আসার পরে আবার সবাই লইয়া বসছে মিটিংয়ে, বসিয়া বলছে যে মামা আপনার সব কিছু ঠিক আছে? বলে বাবা আমার তো সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমার কম আছে। জি। বলে মামা কি কম আছে? বলে আমার কবুতর তো কম। যে মামা আমি তো আপনার কবুতর খায়া ফেলাইছি। আচ্ছা। বলে তুমি খাইলে আরেকজনে আমাকে দান করছে, দানের জিনিস তুমি খায়া ফেলাইলে, এটা তো হইল না, ঠিক হয় না। বললো যে মামা যদি আপনি চান তাহলে আপনার কবুতর আমি দিয়া দিতে পারি। এই বললো বিলে বাবার এই তো আমার থেকে দেখা যায় অনেক উপরে, যে জিনিস খায়া ফেলাইছে ওই জিনিস আবার দিয়া দিব ফিরাইয়া। জীবন দেখি আমি ওনার কেরামতিটা কেমন আমার বাগিনার। ওই পাক জোর মধ্যে হাত দিছে, থলির মধ্যে হাত দিছে, পাকগুলা লইছে, লইয়া বিসমিল্লা কইয়া ঢিল মারছে, একটা একটা করে কবুতর উড়িয়া গেছে। বললো যে বাবা তুমি আমার থেকে 5 মাইল হারাগে যাও। এই শাহজালাল রহমতুল্লাহ আলাই থেকে এইখানে হইলো 5 মাইল। এর মধ্যে কিন্তু উপরে মহিলা যারা আছে তারা কিন্তু উঠতে পারে না। ভিতরে কি ভিডিও করলে সমস্যা হবে? মানে ক্যামেরা ওপেন দিতে থাকে সমস্যা হবে না? ঠিক আছে। তো সামনে যাচ্ছে মানুষের দেখার জন্য, মানুষের দেখার জন্য। হ্যাঁ, ক্যামেরা অফ করা লাগবে। এগুলা কেন দিচ্ছেন? এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন যেগুলা নিয়ত করে তার নিয়ত পূরণ হয়। তো আমরা তো ওই নিয়তের উপরই বিশ্বাসী, যার কারণে আমরা এখানে আছে বলেই আমরা এগুলা দিই, আমাদের মনের ইচ্ছাতে এগুলা দিই। প্রত্যেক দিন কি এগুলো জ্বালানি কেন? সব সময় এখানে আমরা তো আইছি। খাদেম হিসেবে আছেন? না আমরা আইছি হবিগঞ্জ থেকে, মাধবপুর থেকে আইছি বাবার দরবার জিয়ারতে উদ্দেশ্যে আইছি। তো বাংলাদেশের আসলে বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে। এখানে একটা পুরুষের এবাদতখানা আছে, আর এখানে আসলে অনেকগুলো কোরআন শরীফ রাখা হয়েছে। যারা আসলে মাজারের ভিতরে এবাদত করতে চায় তারা আসলে এখান থেকে আসলে এবাদতটা করতে পারে। আমি জাস্ট এখন মাজারটা জিয়ারত করলাম। জি, অনুমতি আনছেন? লাইভের অনুমতি আমি হচ্ছে যতটুকু জানি আপনার মাজারের ভিতরে ঘুরে ঘুরে নামাচ্ছেন না? জি জি, এটা নিয়ম এখানে। আমরা কি ঘুরে নামবো? তো এখানে সিস্টেমটা হচ্ছে আপনার পিচ দিয়ে আসলে নামতে হয়। এই যে দেখেন বাচ্চাদেরকে কিন্তু নামাচ্ছেন পিচ দিয়ে দিয়ে। এটা হচ্ছে গিয়ে আপনার মাজারের সামনে আরেকটা সাইড, যেখানে হচ্ছে গিয়ে অনেকগুলো কবরস্থান আছে। এইখানের মধ্যে সমাধি দেওয়া হয় যতটুকু একজন বলছেন আর কি। আর এখানে কোনো পারিবারিক কবরস্থান আছে বলে মনে হচ্ছে না, এগুলো হচ্ছে গিয়ে জাস্ট খাদেম যারা আছে তাদের জন্য। স্টাফ আছে না, পাগল জাগল আছে, মুসাফির আছে, ওদেরকে খাওয়ান। তো পাগল ছাগল মুসাফির যারা আছে ওরা কি ফ্রিতে খাইতে পারে আসলে? মাজার থেকে এখন মাত্র বের হয়ে আসলাম, আর এখন চলে যাব হচ্ছে গিয়ে সিলেটের আপনার বন্দরে। এখান থেকে একটা পুট কিনা লাগবে। এই হচ্ছে জাস্ট মাজারটা, অনেক পিসফুল একটা জায়গা। বিশেষ করে এই যে বট গাছগুলো আছে সেইগুলোর জন্য কিন্তু মাজারটা অনেক সুন্দর লাগতেছে। যখন উপরে গেলাম তখন কিন্তু অনেক ভালো লাগছে, এবং অনেকে হচ্ছে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যায় মাজার জিয়ারত করার সময়, কারণ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ আসে এখানের মধ্যে হযরত শাহ ফরান রাদিয়াল্লাহুর মাজারটা আসলে জিয়ারত করার জন্য। আমি আপনারা দিচ্ছি, সমস্যা নাই। তো আমার দেখেন একটা আংটি দেওয়া হয়েছে। তো এগুলো আসলে কেন দেন? এটা ভালো লাগে, দিছিস পরিবর্তনটা ভালো থাকে তার জন্য। তো এটা তোমার ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এই আংটিটা আসলে দিয়ে দিচ্ছেন একজন জুড়েই, বলতেছেন যে এখানে যারা আসে অনেককে দেওয়া হয়, তো এটা নাকি আসলে ভালো। তো এই সাইডে হচ্ছে গিয়ে মাজারের আরেকটা গেট। তো একটু সামনে যাই, দেখি এখান থেকে আসলে মাজারটা কিভাবে দেখা যায়। তো এখানে দেখবেন যে অনেকে আসলে ছবি তুলতেছে। কিছু বলতেছেন? কোন জায়গা থেকে আসছেন? ঘুরতে আসছেন? ভিজিট করার জন্য না? আপনাদের বাসা কোন জায়গায়? সাইডগড়, গুটাটিগড় সাইডগড়। গুটাটিগড়? ও আচ্ছা। তো এইখান থেকে সাইডটা ফটো তুলে দেবেন? হ্যাঁ অবশ্যই দেন। মানে আপনার ফোন দিয়া? ক্যামেরা দিয়ে শুধু ভিডিও হয়, ফোন দিয়ে মানে ভিডিওটা ভালো হয়। আর এইখানে আসার পরে ভাইদেরকে পাইছি অনেক ফ্রেন্ডলি, নতুন সাবস্ক্রাইবারও পেয়ে গেছি। সো ভালোই হইলো। ওনারা জিজ্ঞেস করতেছে যে ভিডিওটা আসলে কোন দিন আপলোড দিব আর কি। সো যাই হোক, এখন হচ্ছে গিয়ে চলে যাব। এখন যাবো হচ্ছে করিমুল্লাহ মার্কেটে। যদিও ল্যাপটপের জন্য একটা পুট লাগবে, যে নতুন ল্যাপটপটা কিনলাম ওইটা আসলে টেস্ট করা লাগবে পুট দিয়ে ঠিক আছে কিনা। তো
আসলে ভালোই হয়েছে, ওদেরকে পাইছি। ওরা হচ্ছে গিয়ে ঘুরতে আসছিল বাজারের মধ্যে। তো আমি এখন যে জায়গায় যাব আর কি, ওরাও এখানের আশেপাশে যাবে। ওরা যাবে হচ্ছে গিয়ে পার্কে। তো যদি আসলে সময় থাকে, যদি পার্কে আসলে দেখার মতো ভিউ থাকে আর কি, তাহলে আমি ওইখান থেকে মানে করিমুল্লাহ মার্কেট থেকে তারপরে হচ্ছে গিয়ে ওদের সাথে পার্কে একটু ঘোরার চেষ্টা করব।